ইসলামের দৃষ্টিতে নির্বাচন পদ্ধতি চারটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকার অবলম্বন করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রকার অবলম্বন করেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় প্রকার অবলম্বন করেছিলেন। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তিনটার কোনোটাই তিনি অবলম্বন করেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল 35 হিজরিতে 17 বা 18 জিলহজ। সে যে মুসলমানদের মধ্যে ফাটল দেখা দিয়েছে, আজ পর্যন্ত পুরো মুসলিম জাতির মধ্যে একতা সৃষ্টি হয়নি, যার সুযোগটা বর্তমানে ইহুদিরা যতগুলো মুসলিম রাষ্ট্র আছে আমাদের সবগুলো একটার সাথে আর একটা দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। তারা এক, অমুসলিমরা কিন্তু এক, কিন্তু মুসলিমরা এক থাকতে পারে না সেই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিলহজ মাসের 17 বা 18 তারিখে শহীদ করা হয়েছিল। যেহেতু মাসটি ছিল হজের মাস, বড় বড় সাহাবায়ে কেরাম মক্কায় ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় ছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বিচার হবে না, প্রতিশোধ গ্রহণ করা হবে না, ততদিন পর্যন্ত আমি মদিনায় যাব না। তিনি আবার মক্কা ফেরত গেলেন। আর এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায় দেওয়া হল। কারা বানিয়েছিল মনে আছে তো আপনাদের? মুনাফিকের সর্দারের নাম কি ছিল? কি বলছিলাম? আব্দুল্লাহ ইবনে সাবা। কি ছিল? আব্দুল্লাহ ইবনে সাবা। তারা কেন বানিয়েছে সবিস্তারে আলোচনা করেছিলাম। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো দুইজন মুরব্বী সাহাবী ছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী মক্কায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে বললেন, আমরা ওসমান হত্যার বিচার চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমিও একমত, আমিও তো চাই। যেখান থেকে ওসমানকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেখানেই আমরা যাব, সেখান থেকে প্রতিশোধের সূচনা হবে। চলে গেলেন বসরা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসরা যাওয়ার খবর শুনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি আম্মা ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেজন্য হযরত আলী চিন্তা করলেন, আমি যদি আম্মাজানের সাথে দেখা না করি মুসলমানদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, কারণ আমি তো খলিফা হতে চাইনি, আমাকে জোর করে খলিফা বানানো হয়েছে। তিনি বসরায় চলে গেলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত আলীও আছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, এই চারজন একটা মিটিং করলেন, একটা আলোচনা করলেন। কি আলোচনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনি খলিফা থাকবেন, শর্ত একটা, সেটা হচ্ছে যে বসরা থেকে মদিনা যাওয়ার সাথে সাথে ওসমান হত্যার বিচার করতে হবে, তাহলে আমরা সবাই আপনাকে খলিফা মানবো, আমাদের মধ্যে আর কোনো ঝগড়া হবে না। সমাধান হয়ে গেছে, সবাই খুশি। কিন্তু এই সিদ্ধান্তটা মানতে পারল না সাবা গোষ্ঠী। কোন গোষ্ঠী? জোরে বলেন, কোন গোষ্ঠী? ভালো না খারাপ? এরা মুনাফিকের গোষ্ঠী। আব্দুল ইবনে সালাম তার সাথীদেরকে নিয়ে পরামর্শ হলো কি করা যায়। যদি এরা বসরা থেকে মদিনা যায়, শর্ত অনুযায়ী যদি বিচার শুরু হয়, তাহলে আমরাই তো আসামি, আমরাই তো ধরা খাবো। এই জন্য এদের মধ্যে শান্তি রাখা যাবে না, ঐক্য রাখা যাবে না, নষ্ট করতেই হবে। কিভাবে?
যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই তাঁবুতে থাকবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই তাঁবুতে থাকবেন, এবং তলহা যেই তাঁবুতে থাকবেন, এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেই তাঁবুতে থাকবেন, তোমরা তাঁবুর আশেপাশে অবস্থান করবা রাতের বেলায়। বিশেষ করে এই চারজন যে তাঁবুতে অবস্থান করবা রাতের বেলায়, তোমরা তাঁবুর আশেপাশে অবস্থান করবা। আরেক দলকে দায়িত্ব দিল, তোমরা আলীর তাঁবু এবং হযরত আয়েশার তাঁবুতে হামলা করবা। নাউজুবিল্লাহ বলেন। দুইটা দল করলো, একদল আশেপাশে অবস্থান করবে, আরেক দল কি করবে? হামলা করবে। কিভাবে, কেন? যারা হামলা করবে আলী রাদিয়াল্লাহু তাআলার তাঁবুতে, ওই তাঁবুর আশেপাশে তোমরা যারা অবস্থান করবা, তোমরা বলবা যে আয়েশার বাহিনী হামলা করছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার তাঁবুতে যারা হামলা করবে, হামলার সাথে সাথে আশেপাশে যারা অবস্থান করবে তারা বলবে যে আলীর বাহিনী হামলা করছে। এই যে একটা ভুল বুঝাবো যে মুসলমানদের মধ্যে, মুনাফিকদের বুদ্ধি, মানে যে বুদ্ধি মানুষের ঝগড়া পর্যন্ত নিয়ে যায়, মোহাব্বত নষ্ট করে দেয়। রাতের বেলায় সাহাবা কেন ঘুমাইছিলেন? কোন সাহাবীর অন্তরে এই কথাটা ভুলেও ছিল না যে একজন সাহাবীর হাতে আরেকজন সাহাবীর রক্ত ঝরবে, এটা হইতেই পারে না। মীমাংসার পরে না ঘুমাইলেন। ওই আব্দুল ইবনে সাবা যেভাবে বলেছিল হুবহু সেভাবে কাজ হলো, তুমুল লড়াই শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনী বললেন, আলী এই কাজটা করতে পারলো? আমাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লোকজন বলল, আম্মা জান আয়েশা এই কাজটা করতে পারলো? সবার খারাপ লাগতেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। রাতের বেলা যুদ্ধ, তুমুল যুদ্ধ। ইতিহাসে লেখা আছে, কোন ইতিহাস আছে 10,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। আর এক ইতিহাস আছে 20,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন ওই যুদ্ধের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উটের উপর আরোহণ অবস্থা ছিলেন, বসা ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটের উপর বসা ছিলেন, সেই উটের পায়ে তীর নিক্ষেপ করা হলো। উটটা বসে গেল, আম্মা জান আয়েশা বসে পড়লেন। কারণ কি? মুসলমানরা যতক্ষণ পর্যন্ত দেখবেন আম্মা জান আয়েশা উটের উপর বসা আছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। কিন্তু যখনই উটটা পড়ে গেল, আম্মা জান আয়েশা বসে গেলেন, সাথে সাথে যুদ্ধটা বন্ধ হয়ে গেল। যেহেতু নেত্রীকে দেখা যাচ্ছে না, স্বাভাবিক নেতা এবং নেত্রীকে যতক্ষণ পর্যন্ত সামনে পায় তখন কর্মীরা উজ্জীবিত থাকে। আম্মা জান আয়েশাকে দেখা যাচ্ছে না, উভয় পক্ষে যুদ্ধটা মোটামুটি বন্ধ হয়ে গেল। যেই উটের উপর আম্মা জান আয়েশা বসাচ্ছিলেন, এই উটকে আরবিতে বলা হয় জামাল। আরবিতে কি বলে? জামাল। এই যে একটা যুদ্ধ হইল, এই যুদ্ধের নামও ইসলামের ইতিহাসে জঙ্গে জামাল। আপনারা অনেকে শুনেছেন তো, জঙ্গে জামাল, কারণ ওটের উপর আম্মা জান আয়েশা বসাচ্ছিলেন। আর ওটকে আরবিতে জামাল বলে, কিন্তু যুদ্ধের নামও কি হয়ে গেছে? জঙ্গে জামাল হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার কাছ থেকে বলেন, আম্মা জান এটা কি হলো? নিশ্চয় আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। তৃতীয় পক্ষ আমাদের মধ্যে অবশ্য ভুল ধারণা সৃষ্টি করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি মদিনা চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা পথ আম্মা জান আয়েশাকে নিজে আগায় দিলেন। বলেন দুইজনের মধ্যে কোনো ঝগড়া আছে এখন? এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুই ছেলেকে বললেন তোমরা নিজ দায়িত্বে আম্মা জান আয়েশাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো রাগ নাই। মদিনা চলে আসলেন। এইদিকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই সাবাই গোষ্ঠী হযরত আলীকে বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওসমান হত্যার বিচার করবেন না, ততক্ষণ পর্যন্ত আমির মুআবিয়া আপনাকে খলিফা মানে না। এই যে কানবারে করতেছে, মানে মুনাফিকদের কাজ হলো এটা। মুনাফিক গোষ্ঠী তখন যেমন ছিল এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুনাফিকের গোষ্ঠী খারাপ পরিবেশও থাকে,
মুনাফিকের গোষ্ঠী ভালো পরিবেশও থাকে। কি বলেন? মুনাফিকরা চায় যে কিভাবে মানুষের মাঝে অশান্তি বিরাজ করে, শান্তি ওরা কখনো চায় না। হযরত আলীর কানে কি বলল যে আমির মুআবিয়া আপনাকে খলিফা মানে না। কেন? আপনি ওসমান হত্যার বিচার করতেছেন না, এই জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরো বিভিন্ন অভিযোগ আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়াকে অপসারণ করলেন দায়িত্ব থেকে। এখন বলেন মুআবিয়া রাগ করবে কি করবে না? কারণ আগে বলছিলাম হযরত আলী হচ্ছে হাশিমি বংশের আর মুআবিয়া হচ্ছে উমাইয়া বংশের। এখন মুআবিয়ার কাছে ওরা আবার কি বলে, আপনাকে অপসারণ করলো, আপনাকে অপসারণ করতে ঠিক হয় নাই। এখন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি শুরু করছে। দেখেন, এক সাহাবী আরেক সাহাবীর বিরুদ্ধে যুদ্ধ করবে। হযরত আমির মুআবিয়া বড় সাহাবী, মুরব্বী সাহাবী, হযরত আলীও আল্লাহর নবীর জামাই এবং বড় সাহাবী, বড় আলেম, যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এইদিকে হযরত আলীর কানে খবর পৌঁছে দিল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমির মুআবিয়া প্রস্তুতি নিচ্ছে। এগুলা কাদের কাজ বলেন? মুনাফিকদের কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু রাগ উঠে গেল। ঠিক আছে, উভয় দল আসছে যুদ্ধ করার জন্য, একটা মাঠে আসছে, ওই মাঠের নাম হচ্ছে সিফফিন। মাঠের নাম কি? এই মাঠের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানে শুরু হয়ে গেল। 7 দিন পর্যন্ত, দীর্ঘ 2 মাস পর্যন্ত এই দুই সাহাবীর বাহিনীর মধ্যে যুদ্ধ হলো। প্রায় 70,000 মুসলমানের হাতে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলেন তো এই অঘটনটা কে ঘটাইলো? একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে সাবা গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে যুদ্ধ বিগ্রহের মধ্যে কোনো শান্তি নেই, আমরা একটা সন্ধি করি। কি সন্ধি? আমির মুআবিয়াকে বললেন আপনি দামেস্কের দায়িত্ব নেন, সেখানে আপনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, আর আমি কুফায় থাকি। দামেস্ক অর্থাৎ এটা সিরিয়া আর কি, সিরিয়া। আপনি ওখানে থাকেন, আশেপাশে এলাকা নিয়ে দেখেন, আমি কুফা এবং কুফার আশপাশে এলাকাগুলো আমি দেখি। আচ্ছা ঠিক আছে। এই যে দুজনের মধ্যে একটা সন্ধি করলো, এই সন্ধিটা মুনাফিকরা আর সহ্য করতে পারলো না। এখন পেঁচটা কেমনে লাগা দেখেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলল, যেহেতু আলীর খেলাফতকে আমির মুআবিয়া মেনে নেয় নাই, এই জন্য আমির মুআবিয়া কাফের। নাউজুবিল্লাহ বলেন। আর হযরত আলী কেন এই সন্ধি করলো? আলী হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ বলবেন না? ফাসিক মানে কি? পাপিষ্ঠ ব্যক্তি। আর কাফের মানে তো কাফের। মানে দুইজন মুসলমান কেন শান্তির চুক্তিতে আবদ্ধ হইল, এখন একজনকে বলে কাফের, আরেকজনকে কি বলে? ফাসিক বলে। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মেনে আসছিল এতদিন, তাদের মধ্য থেকে কিছু লোক হযরত আলীর দল ছেড়ে আলীর দল থেকে বের হয়ে গেল। বের হওয়ার আরবি হচ্ছে খুরুজ। হযরত আলীকে যারা ছেড়ে দিয়ে আলীর দল থেকে বের হয়ে গেল, তাদেরকে বলা হয় খারেজি। তাদেরকে কি বলা হয়? আপনারা অবশ্য জানেন, কিছু কিছু আলেমদেরকে খারেজি বলে আমাদের সমাজে ডাক দেয়, গালি দেয়। শুনছেন কি না? ও কথা বলে ওরা খারেজি। মানে এক হুজুর আরেক হুজুরকে গালি দেয়, এক আলেম আরেক আলেমকে গালি দেয়, একদল আলেম আরেক দল আলেমকে গালি দেয়। কি বলিয়া? খারেজি বলে। এখন আপনারা বলেন, এখন যে আলেমরা আছে, কেউ কে খারেজি? কোন আলেমটা আলীর দল থেকে বাইরে? খারেজি কাদেরকে বলে? যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানত, কিন্তু আলী কেন সন্ধিতে তিনি রাজি হলেন, কেন শান্তি চাইলেন, এই জন্য বের হয়ে গেল যারা, তাদেরকে কি বলা হয়? খারেজি বলা হয়। তাহলে আজকে থেকে এটা বলবে না যে খারেজি হুজুর, অমুক মাদ্রাসাটা খারেজি মাদ্রাসা। আপনারা আমার দিকে এমন ভাবে তাকায় আছেন, মনে জীবনও শোনেন না। বলে না এরকম খারেজি মাদ্রাসা? বলে। তারা আছে বলছেন তো? কোনো খারেজি মাদ্রাসা আমাদের দেশে আছে? জোরে বলেন, আছে? কোনো খারেজি হুজুর আছে? নাই। এখন এরা চিন্তা করলো যে আমাদের শত্রু এখন 3 জন। কয়জন? 3 জন শত্রু। আলীও আমাদের শত্রু, আমির মুআবিয়া আমাদের শত্রু,
এবং আমর ইবনুল আস এও আমাদের শত্রু। তিনজনকে শত্রু বানাইছে এরা। এই তিনজনকে খতম করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। এরা এখন বুদ্ধি করতেছে খারিজিরা। তিনজন শত্রুকে খতম করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন মসজিদে। 40 হিজরির 15ই রমজান নামাজে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক খারিজি আঘাত করল। এই আঘাতের কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি 17ই রমজান ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আবু বকর চলে গেলেন, হযরতে ওমরও চলে গেলেন, হযরত ওসমানও চলে গেলেন, আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। 4 খলিফা শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, আর আছে কি আমির মুআবিয়া। আমির মুআবিয়াকে একই রাত্রে হামলা করছে, কিন্তু আমির মুআবিয়া সুস্থ হয়ে গেছেন, উনি শহীদ হন নাই। আর একজন হচ্ছে কি আমর ইবনে আস, ওনাকেও হামলা করছে ঘাতক। ঘটনাক্রমে ওই দিন ফজরের নামাজ পড়ানোর জন্য আমর ইবনুল আস না গিয়া অন্য এক লোককে পাঠাইছিলেন। তো ঘাতক মনে করেছিল এইটাই আমর ইবনুল আস। আমর ইবনুল আস মনে করিয়া তাকে আঘাত করলো, শহীদ করে দিল। আসলে তিনি আমর ইবনুল আস ছিলেন না, অন্য লোক ছিলেন। তাহলে আমর ইবনুল আসও বেঁচে গেলেন। হামলা করছে কয়জনের উপর? এক রাত্রে কয়জনের উপর হামলা করছেন? শহীদ হলেন কজন? একজন। তিনি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আমির মুআবিয়া জীবিত আছেন। উনি বড় সাহাবী এবং ওহী লিখতেন। ওহী আল্লাহর নবীর যে ওহী আসতো, এই ওহী যারা লিখতেন তাদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত আলীর বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত হলেন। এই যে কারবালার ইতিহাসের দিকে আমি ঢুকতেছি, 10 মুহররম থেকে আসতেছে আস্তে আস্তে। কার হাতে বায়াত গ্রহণ করলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করলেন। তা আমরা সবাই আপনাকে মানব, হযরত হাসানকে মানব। বলেন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে শহীদ হলেন? 40 হিজরিতে শহীদ হলেন। তো সাহাবায়ে কেরাম বায়াত হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, 41 হিজরিতে এসে চিন্তা করলেন যে আমার বয়স কম, আমার চাচা তো আছে আমির মুআবিয়া, ওনাকে খেলাফতের দায়িত্বটা আমি দিয়ে দিই, আমিও বায়াত হয়ে যাই আমির মুআবিয়ার হাতে। সুবহানাল্লাহ বলেন। তিনি খেলাফতের দায়িত্ব দিয়ে দিলেন কার হাতে? আমির মুআবিয়ার হাতে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব মুক্ত হলেন। 49 বা 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে দুই ভাইয়ের মধ্যে একজন চলে গেল, আরেকজন আছে। যিনি আছেন ওনার নাম কি? হযরত হোসাইন। আর যিনি চলে গেলেন ওনার নাম কি? হযরতে হাসান। 41 হিজরিতে আমির মুআবিয়া দায়িত্ব গ্রহণ করার পর 60 হিজরি পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। বলেন তো কত বছর? কত বছর? 19 বছর। কত বছর? 19 বছর, প্রায় 20 বছরের মতো। এই 20 বছরের মধ্যে 64 লক্ষ বর্গ মাইল ইসলামের ছায়াতলে চলে আসছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার এবং মুসলিমের সংখ্যা বাড়তেছে না কমতেছে? মুনাফিকরা যতই ষড়যন্ত্র করুক, কখনো মুসলমানের সংখ্যা কমবে না। আগে থেকেও কমে না, দিন দিন বাড়তেছে, কিয়ামত পর্যন্ত বাড়বে। এক সময় আবার ভালো মানুষগুলো চলে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। তখনও তো কিয়ামত থাকবে আল্লাহ বলার মতো লোক। কত কত মাইল? কত মাইল? 64 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 44 হিজরিতে পাকিস্তানে যে লাহোর, এই লাহোরে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তখন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব এক ছিল। কত হিজরিতে? বলেন না কত হিজরিতে? তাহলে বেশি দূর না কিন্তু। আর আমি যে হিজরি হিজরি বলতেছি, হিজরি মানে কি? নবীজি মক্কা থেকে হিজরত করিয়া মদিনা গেলেন,
তখন তো একটা আরবি গণনা শুরু হয়ে গেছে। কত হিজরিতে লাহোরে? 48 হিজরিতে আফগানিস্তানের কাবুল শহরে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাজা চলে আসছে কত হিজরিতে? 48 হিজরিতে। এবং রাশিয়ার খোরাসান সহ বিভিন্ন এলাকায় ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেছে 48 হিজরিতে। এবং আফ্রিকার যে মানুষগুলো ভয়ঙ্কর, যেখানে কোনো ইসলামের দাওয়াত নিয়ে মানুষ যেতে পারে না, সেখানে উকবা ইবনে নাফে এক সাহসী, তিনি এক বীর, ওনার নেতৃত্বে আফ্রিকার কিছু কিছু অঞ্চল আলহামদুলিল্লাহ তখন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উকবা ইবনে নাফে এমন এক সেনাপতি, তিনি যেই দিকে যান শুধু বিজয় করে যান। শেষ পর্যন্ত সামনের দিকে যাইতে যেতে মৃত সাগর সামনে পড়লো। আর মৃত সাগর যখন সামনে পড়লো তখন এই মৃত সাগরে উনি ঘোড়া চালাই দিল। আর আল্লাহকে বলছে, আল্লাহ যদি এইখানে কোনো লোক থাকতো, এইখানে যদি কোনো অঞ্চল থাকতো, তাহলে আমিও এখানে ইসলামের দাওয়াত দিতাম। যখন 60 হিজরি আসলো তখন আমিরে মুআবিয়া প্রায় বয়স ওনার 80 বছর। তখন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার অবর্তমানে খলিফা কে হবে? তখন কিন্তু ওনার ছেলেও আছে ইয়াজিদ। ওনার ছেলে, এই যে আসল শুরু এখন, ওনার ছেলের নাম কি? ইয়াজিদ। কিন্তু সাহাবী না। আর সাহাবীদেরকে দেখেছে, সেই হিসাবে তাবিঈ হতে পারে। আর এইদিকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় মুরব্বী সাহাবীরা আছেন। এখন আপনারা বলেন তো, আমির মুআবিয়া যদি খেলাফতের দায়িত্ব দেয়, ওনার ছেলে ইয়াজিদ একটা ছেলে, দ্বিতীয়ত বয়স কম, তাহলে দায়িত্ব কি ওনার ছেলেকে দেওয়া ভালো হবে, নাকি আরো বড় বড় মুরব্বী সাহাবী যারা ছিলেন তাদেরকে দেওয়া ভালো হবে? এটা আপনাদের দৃষ্টিতে, তাই না? আমি আগে বলেছিলাম নির্বাচন পদ্ধতি কয়টি? ওই 4 পদ্ধতি থেকে তিনি 2 নম্বর পদ্ধতি অবলম্বন করলেন। তিনি নিজের ছেলের নাম ঘোষণা করলেন, মজলিসে শুরা গঠন করেন নাই। উনি এটাও পারতেন যে বড় বড় সাহাবীদেরকে দিয়ে একটা মজলিস শুরা গঠন করতে পারতেন, সেটা না করিয়া ওনার নিজের ছেলের নাম ঘোষণা করলেন। প্রশ্ন কেন করলেন? উনি তো সাহাবী। উলামায়ে কেরাম বলেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে সিদ্ধান্তটা নিয়েছেন, ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন। ইজতিহাদ বলা হয় কোরআন হাদিসকে সামনে রেখে নতুন কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যার সমাধান করার নাম ইজতিহাদ। ইজতিহাদের যোগ্যতা আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনাদেরকে আল্লাহ তাআলা ইজতিহাদ করার যোগ্যতা দিয়েছেন। যে সমস্ত বিষয়গুলোর সমাধান কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নাই, ওনারা কোরআন ও হাদিসকে সামনে রেখে যে সমাধান বের করে দিয়েছেন, সেই সমাধান অনুযায়ী সারা বিশ্বের মুসলমান এখন চলতেছে। তো ইজতিহাদ করতে গিয়া কোনো মানুষ যদি ভুল না করে, যেই সিদ্ধান্তটা আল্লাহর, সেই সিদ্ধান্ত অনুযায়ী যিনি ইজতিহাদ করেছেন ওনার সিদ্ধান্ত যদি মিলে যায়, তখন 2টা নেকি। কয়টা নেকি? হাদিস আছে মুজতাহিদ যিনি ইজতিহাদ করেন, ওনার সিদ্ধান্ত এবং আল্লাহর ফয়সালা যে সিদ্ধান্ত, 2 সিদ্ধান্ত যদি মিলে যায়, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় কয়টা নেকি দিবেন? 2টা নেকি দিবেন। আর যদি আল্লাহর সিদ্ধান্তের সাথে নাও মিলে, যেহেতু ওনার নিয়ত ভালো ছিল, ফিতনা সৃষ্টি করা ছিল না, তখন মুস্তাহিদরা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করিয়া ভুলও করে ফেলে, তখন আল্লাহ তাআলা 1টা নেকি দান করেন। কয়টা নেকি দান করেন? এখানে আমিরে মুআবিয়া ইজতিহাদ করেছিলেন, কিন্তু ইজতিহাদের মধ্যে তিনি ভুল করেছেন। উলামায়ে কেরাম বলেন, নিজের ছেলের নাম ঘোষণা না করিয়া মজলিসে শুরার মাধ্যমে তিনি যদি কাজটা করতেন, সবচেয়ে ভালো হইত। বুঝতে পারছেন সবাই? তাহলে আমিরে মুআবিয়া সাহাবী হওয়া সত্ত্বেও তিনি তো মানুষ, আর মানুষ বলতে ভুলের ঊর্ধ্বে হইতে পারে না। একটু ভুল হয়ে গেছে, তাও এটা ইজতিহাদের মধ্যে তিনি ভুল করেছেন। উলামায়ে কেরাম
বলেন আর কি এই মতামত। উনি চিন্তা করলেন আমি যদি আমার ছেলের নাম ঘোষণা না করি তাহলে উমাইয়া বংশের যারা আছে তারা তো আবার সমস্যা করে ফেলবে, আর আমার ছেলের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও আছে। কোন নেতার মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে এবং তাকওয়া থাকে তখন ওই নেতাকে নেতৃত্বর দায়িত্ব দেওয়া, এটাকে আরবিতে বলা হয় আজিমত। সবাই বলে আরবিতে কি বলে? আজিমত। কয়টা শর্ত পাওয়া গেলে? দুইটা শর্ত। কোন নেতার মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যদি থাকে এবং তাকওয়া থাকে, এবং কি থাকে? তাকওয়া থাকে, এমন নেতাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়াকে আরবিতে কি বলা হয়? আজিমত, অর্থাৎ উত্তম পদ্ধতি, উত্তম পন্থা। আর কোন নেতার মধ্যে যদি শুধু নেতৃত্ব দেওয়ার গুণ থাকে কিন্তু তাকওয়া যদি না থাকে, এমন নেতাকে নেতৃত্ব দেওয়ার যদি দায়িত্ব দেওয়া হয় তখন তাকে বলা হয় রুখসত। আরবিতে কি বলা হয়? তখন তাকে কি বলা হয়? রুখসত বলা হয়। বলেন তো আমির মুয়াবিয়া আজিমতের উপর আমল করেছেন নাকি রুখসতের উপর আমল করেছেন? রুখসতের উপর আমল করেছেন, কারণ ওনার ছেলের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ ছিল ঠিক আছে, কিন্তু তাকওয়া ওই পরিমাণ ছিল না যেই পরিমাণ তাকওয়া হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যেই পরিমাণ তাকওয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মধ্যে ছিল, যেই পরিমাণ তাকওয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। তাহলে এখন কি হলো? খলিফা কি হয়ে গেল? ইয়াজিদ খলিফা হয়ে গেল। এদিকে খবর চলে আসছে, বড় বড় সাহাবায়ে কেরামের কানে খবর আসছে, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে যখন খলিফা হিসাবে নাম ঘোষণা করবেন, এরকম জুমার নামাজের সময়, খুতবার সময় তিনি খুতবার মধ্যে বলেছেন, আল্লাহ আমি যদি আমার ছেলে ইয়াজিদকে আমার ছেলে হওয়ার কারণে, স্নেহের কারণে যদি আমি মনোনয়ন দিই তাহলে তুমি তাকে সফলতা দান করিও না, ব্যর্থ করে দিও। আর যদি আমার দৃষ্টিতে মুসলমানের জন্য ভালো হবে মনে করিয়া মনোনয়ন দিয়ে থাকি তাহলে তুমি তাকে সফলতা দান করিও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো যদি শুধু ছেলে হিসেবেই নেতৃত্ব দেয়, অধিকারটা দেয়, তাহলে কি জুমার খুতবার সময় এই ধরনের বদদোয়া করতে পারে বাবা ছেলের জন্য? আর তিনি তো সাহাবী, তিনি খারাপ চাবেন কেন? ওনার দৃষ্টিতে মনে হয়েছে মানুষ যেভাবে খারাপের দিকে যাচ্ছে শুধু তাকওয়া দিয়া দেশ চলবে না, এখানে একটু খারাপও লাগবো। একটা কথা আছে না, জনগণ যেমন হয় তেমন কি হয় বলেন? শাসকও তেমন হয়। শাসক যদি খুব আল্লাহওয়ালা হয় তখন জনগণে কিন্তু বেশি সোজা করা যায় না, মাঝে মাঝে ডান্ডার ভিড়াও লাগে। ওই এক সাপ বলে মুরিদ হয়েছে, মুরিদ হানব সাহেব চিনেন, ফস করে উঠে দিয়ে গোলা মুরিদ হয়েছে যে তুমি কাউকে আঘাত করবো না, কামড় দিবা না, দংশন করবা না, তুমি মুরিদ হয়ে গেছে। এখন এই সাপ মানুষের কাছ দিয়ে যায়, পাশ দিয়ে যায়, এমনি মানুষ তাকে আঘাত করে, সাপ কিচ্ছু বলে না। আঘাতপ্রাপ্ত হইতে হইতে চামড়া গোস্ত সব উঠে যেতেছে, সাপ কিচ্ছু বলে না, কারণ সাপ তো মুরিদ হয়েছে, পেরে গেছে। পরে একদিন পেরে গেছে, যাই বললো যে আমার তো এই অবস্থা, আমি কি করি? আপনি তো বলছেন আমি যেন মানুষের সাথে রাগ না করি, আঘাত না করি, তো পিসাব বলছো যে আমি তোমাকে আঘাত করতে না করছি, দংশন করতে না করছি, কিন্তু একটু হুশ করে বলতো কি না করছি নাকি, সেটা করো না, তাহলে তো মানুষ ভয় পাইত। তো আমির মুয়াবিয়া চিন্তা করলেন আমার ছেলের মধ্যে তাকওয়া কম থাকলেও কিন্তু নেতৃত্বের গুণ আছে, আর যেভাবে খারাপ মানুষের সংখ্যা বাড়তেছে, যেভাবে মুনাফিকদের সংখ্যা বাড়তেছে, আমার ছেলেকে নেতৃত্ব দেওয়া উচিত হবে। এই যে একটা ইস্তেহার সেটাই করেছেন। সেজন্য আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার ছেলেকে আমার ছেলে হওয়ার কারণে, স্নেহের কারণে যদি আমি মনোনয়ন দিয়ে থাকি তুমি তাকে সফলতা দিবা না, আর যদি আমার বুঝ মতো ভালো মনে করে দিয়ে থাকি, মানুষের জন্য যেটা ভালো হবে এই মনে করে যদি আমি মনোনয়ন দিয়ে থাকি তুমি তাকে সফলতা দান করে। ছেলেকে বলেছিলেন কোন মুরব্বী সাহাবী যদি তোমাকে না মানে জবরদস্তি করবা না, খবরদার। কিন্তু দেখেন হযরত আমির মুয়াবিয়া 60 হিজরিতে ইন্তেকাল করলেন, ছেলে এখন খলিফা হয়ে গেল, আর ওইদিকে বড় বড় সাহাবীরা
ইয়াজিদকে মানে কিনা জানার জন্য এক গভর্নরকে পাঠিয়ে দিল মদিনায়, যাও কে কে আমাকে মানে দেখো। একটা মিটিং ডাকলো গভর্নর গিয়ে, সেখানে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তখন ইয়াজিদের খলিফা হওয়ার কথা যখন বললেন, হযরত হোসেন প্রথমে কথা বলছেন। তিনি বললেন যে বাবার ইন্তেকালের পর বাবার স্থান ছেলে দখল করা এটা মানতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কারণ এই রীতিনীতি যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত যত যোগ্য লোক থাকবে নেতৃত্ব দেওয়ার, যোগ্য লোকগুলো তার আসল যোগ্য স্থান পাবে না। এটা বন্ধ করতে হবে। আর তখনই এই গভর্নর খবরটা পৌঁছায় দিল ইয়াজিদের হাতে। ইয়াজিদ বলল, যদি আমাকে না মানে তাহলে বল প্রয়োগ করার যদি প্রয়োজন হয় বল প্রয়োগ করো। নাউজুবিল্লাহ বলেন। এই যে বাবার কথা সে মানে না ইয়াজিদে। বাবা তো মস্ত বড় সাহাবী, সেটা তো সাহাবী না। বাবা তো বলেছিলেন মুরব্বী সাহাবীরা তোমাকে না মানলেও তুমি কিছু বলবা না, কিন্তু ছেলে বাবার কথা রাখে নাই। ছেলে বাবার কথা না রাখিয়ে সে বল প্রয়োগ করতে লাগলো। আর এইদিকে কুফা থেকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসতে লাগলো যে আপনি কুফা আসেন, ইয়াজিদের নেতৃত্ব আমরা মানতে ভালো লাগতেছে না, আপনি আসেন, আমরা আপনাকে মানব। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি কুফায় যাব। সাহাবাদেরকে বললেন আমি মক্কায় যাব। আব্দুল ইবনে ওমর বললেন আপনি মক্কা যাবেন নাকি অন্য কোথাও যাবেন, আমার তো একটু সন্দেহ লাগতেছে। বলে যে না, আমি আগে মক্কা যাব, তারপর সেখান থেকে আমি সিদ্ধান্ত নেব কোথায় যাব। এখানে একটা কথা বলে রাখি, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যেহেতু কুফার লোকগুলো আমাকে গভর্নর বানাতে চায় আর ইয়াজিদের নেতৃত্ব তারা চায় না, তুলনামূলক ইয়াজিদের থেকে আমার ভিতরে তাকওয়া বেশি, তাহলে আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিই তাহলে এটা আজিমত হবে। আর যদি ইয়াজিদে চালায় তাহলে সেটা হবে রুখসত। আজিমতের উপর আমল করার জন্য হযরত হোসেন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন আমি কুফাবাসীদের ডাকে সাড়া দেব। বলেন নিয়ত ভালো না খারাপ? উনি কিন্তু জিহাদ করার জন্য যাইতেছেন না, দায়িত্ব গ্রহণ করবেন যেহেতু কুফাবাসীরা চাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন আমার কাছে কেমন কেমন লাগতেছে, খবরদার আপনার বাবার সমস্যা করেছিল ওই সাবা গোষ্ঠীরা, আপনি যদি কুফায় যান তাহলে আপনাকেও তারা হত্যা করতে পারে, আপনি কুফায় ভুলেও যাবেন না। তারপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার দিকে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করে বলেছিলেন হে শহীদ, আপনাকে আল্লাহ হেফাজত করুন। কি বলছেন? হে শহীদ, শহীদ হবে না? হবে তো শহীদ। তিনি মক্কা চলে গেলেন। মক্কা চলে যাওয়ার পর কুফাবাসীরা আরো বেশি চিঠি পাঠাইতেছে। ইতিহাসে লেখা আছে প্রায় 150টা চিঠি আসছে যে আপনি কুফায় আসেন, ইয়াজিদের নেতৃত্ব আমরা চাই না, আমরা সবাই আপনাকে চাই, আপনি কুফায় আসেন। তো তিনি চিন্তা করলেন আপনার কুফায় যাওয়া দরকার, একজন লোক পাঠালেন, তুমি দেখো তো অবস্থা। তিনি হযরত হোসেনকে খবর পাঠালেন যে আপনার নেতৃত্ব মানার জন্য প্রায় 1 লক্ষ কুফাবাসী রেডি আছে। সুবহানাল্লাহ বলবেন? না না, সুবহানাল্লাহ বলিয়েন না। এখানে আসলে 1 লক্ষ ছিল, কিন্তু এরা সবাই গাদ্দার। এরা সবাই কি এই যে চিঠি লিখছে না, এটা একটা ষড়যন্ত্র হযরত হোসেনকে হত্যা করার জন্য। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন। আপনারা বলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিহাদ করার জন্য রওনা দিলেন? জিহাদ কি জন্য গেলেন, কি হলো? এখান থেকে ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমি আবার আলোচনা শুরু করব। যেহেতু মাসটা মুহররমের মাস, মুহররম মাসের 10 তারিখেই হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এই যে শহীদটা কিভাবে হয়েছে আগামী শুক্রবার ইনশাআল্লাহ বলবো। তা আজকে হলো মুহররম মাসের 1 তারিখ। এই 1 তারিখ যেহেতু শুরু হয়ে গেছে, মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। কি বলা হয়? আল্লাহর মাস বলা হয়। এইটা সম্মানিত মাস। এই মাসে কিছু আমল আছে আমাদের জন্য। 1 নম্বর আমল হলো রমজান মাসের পরে আর যতগুলো মাস আছে অন্যান্য মাসে নফল রোজা রাখলে যে সওয়াব, মুহররম মাসে নফল রোজা রাখলে আরো বেশি সওয়াব। যে কোনো দিন
1 তারিখ থেকে 29 তারিখ অথবা 30 তারিখ যদি হয় এ মাস, যে কোনো দিন নফল রোজা যদি আমরা রাখি, রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। 1 নম্বর আমল। 2 নম্বর আমল আশুরার দিন রোজা রাখা। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা, তবে নিয়ম হচ্ছে 9, 10 অথবা 10, 11। নিয়ম কি? 9, 10 অথবা 10, 11 এই 2 দিনে আমরা রোজা রাখবো যদি পারি। 3 নম্বর আমল, মুহররমের 10 তারিখে পরিবারের জন্য একটু বেশি বেশি খরচ করা, ভালো খাবার আয়োজন করা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আমার যে উম্মত মুহররমের 10 তারিখে পরিবার পরিজনের জন্য বেশি খরচ করবে, খরচ করা বেলায় হাতকে প্রশস্ত করবে, আমি আল্লাহ সারা বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করব। এই 3টা আমার খুব জরুরি। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী শুক্রবার আলোচনা শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা